হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। তো চলো বন্ধুরা, দেখো এই যে বন্ধুরা, আমাদের বাড়ির ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে বলো। আর ফুলগুলো না অনেকটা কালার রয়েছে, আর ফুলগুলো অনেক বড় বড় হয়েছে, ভালো ফুটেছে। আর ছোট্ট সাইজেরও রয়েছে, যেমন এগুলো। তো অনেকবার আমি লাইভেও দেখিয়েছি। তো তোমরা সবাই বলেছো ভালো লাগছে ফুলগুলো। তো প্রতি বছরে এরকম গেন্দা ফুল আমাদের বাড়িতে হয়, অনেক বড় বড় সাইজে। তো বন্ধুরা, আজকে একটা নতুন টিপস নিয়ে তোমাদের কাছে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আরও আমার মনে হয় উপকৃত হবে। তো বন্ধুরা, সাধারণত আমরা কি করি, মাটির প্রদীপগুলো একবার জ্বালিয়ে আমরা ফেলে দিই। তো আমরা যদি মাটির পুরনো বাড়িতে থাকা পুরনো প্রদীপগুলো ফেলে না দিয়ে কিছু কাজে লাগাতে পারি, আমরা কিন্তু উপকৃত হব, অনেক কিছু কাজে লাগাতে পারি। তো সেই বিষয় নিয়ে আজকে আমি একটা টিপস নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, হয়তো তোমরাও উপকৃত হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে এই মাটির প্রদীপ দিয়ে কি করব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। আর নতুন বন্ধুরা এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। তো বন্ধুরা, আমি এই গ্রেটারের সাহায্যে মাটির প্রদীপটা একটু গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে গুঁড়ো বার করব এখান থেকে। তো দেখো এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো এই যে দেখো, আমি গ্রেট করে নিয়ে গুঁড়ো বার করেছি প্রদীপের। তো এবার এখানে আমি একটু সার্ফ মিক্স করে দেব। দেখো, আমি সার্ফও মিক্স করে দিলাম। আর এটাই দুটো মিলে আমি একটা মিশ্রণ বানাবো। এখানে আর কোনো কিছুই আমি ইউজ করব না, এই দুটো মিলে আমি মিশ্রণটা বানাবো। আর এই মিশ্রণটা দিয়ে আমি কি করব চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি মিশ্রণটা বানিয়েও নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি, কষাকষি নিয়েছি। কষাকষিটা না ঠাকুর ঘরের আমার অনেক দিন ইউজ করা হয় না, তার জন্য কীরকম জানি একটা কালসেটটা ভাব পড়ে গেছে। আর আমি হাতে নিয়েছি একটুখানি নারকেলের সবরা, আর রয়েছে মিশ্রণটা। তো এই মিশ্রণটা দিয়ে আমি এই কষাকষিটা এবার পরিষ্কার করে দেখব যে পরিষ্কার হয় কি না। তো চলো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি ঘষে দিয়েছি নারকেলের সবরা দিয়ে, আর মিশ্রণটা দিয়ে কি সুন্দর পরিষ্কার হচ্ছে। একটুখানি বেশি জোরেরই কাজই না এটা, একটুখানি দিলেই পরিষ্কার হয়ে যায়। তো পরে আসছি পুরোটা পরিষ্কার করে। আমি এখানে আগেই বলেছি কোনো কিছু আর ইউজ করিনি, ওই মিশ্রণটা দিয়েই আমি পরিষ্কার করতেছি। তো আমাদের বাড়িতে এমন অনেক জিনিসই থাকে যে আমরা না লাগলে ফেলে দিই। তো এগুলো যদি আমরা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি, তো অনেকটা আমরা উপকৃত হতে পারি বলো। তো দেখো, পুরোটা আমি একটুখানি দিতে এতটা পরিষ্কার হয়েছে। কীরকম কালসারটা ছিল, ভাবছিল, দেখতেই পাচ্ছিলে তোমরা যে কষাকষিটা। আর যদি এটা ভালো করে ঘষাতে আরও ভালোভাবে পরিষ্কার হবে। যে কোনো পিতলের জিনিস এভাবে খুব ঠাকুর ঘরের জিনিসই হোক বা অন্য পিতলের জিনিসই হোক, যে কোনো জিনিস পিতলের জিনিস এভাবে এই মিশ্রণ করে এভাবে পরিষ্কার করতে পারো। আর দেখো, এইভাবে আমি ঘরটাও ঠাকুর ঘরেরই ঘর, এটাও আমি আজকে পরিষ্কার করে তোমাদের সামনে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি রেজাল্ট তো দেখতে পাচ্ছ, কি সুন্দর ছকছক করতেছে না, কি সুন্দর পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছ। এরকম যদি ঠাকুর ঘরে জিনিস ছকছক করে পুজো দিতে কি ভালো লাগে বলো। তো এভাবেই আমি ঠাকুর ঘরের পিতলের জিনিসগুলো পরিষ্কার করি, ভালো লাগে দেখতে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করো। আর তোমাদের নতুন পুরনো বন্ধু সবাইকে তোমাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে সবসময় আমার পাশে থেকো, সাথে থেকো। তো চলো, কীরকম ভালো লাগতেছে বলো, ঝলঝল হতেছে। তো চলো, আজকের জন্য বাই বাই করছি।
পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।